হাই, আমি বিনিতা। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগত। দিনটা শুরু করলাম বেশ সকাল সকাল। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আজকের পুরো দিনটার উদ্দেশ্যে। আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আসছে পিছনে। আমরা যেখানে আছি সেখান থেকে মোটামুটি 20 মিনিটের মতন লাগলো আমাদের কঙ্কালীতলা পৌঁছতে। তো কঙ্কালীতলাতে পৌঁছে আমরা প্রথমেই একটা জায়গায় গাড়ি পার্ক করলাম, করে আমরা মন্দিরের দিকে যাওয়ার সময় সেই ডালার দোকানগুলো থেকে আমরা পুজোর ডালাও নিয়ে নিলাম। কথিত আছে এটি 51 শক্তিপীঠের অন্যতম এবং এখানে সতীর কোমরের হাড় বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। রবিবার দিন ছিল আমাদের, শনিবার আমরা পৌঁছেছিলাম। শনিবার দিনকে তো বললামই আমরা সারাদিন হাটেই ছিলাম, পৌঁছেই ছিলাম বিকাল বিকাল, যেহেতু আমরা রবিবার দিনকে সকাল সকালই চলে এসেছিলাম মন্দিরে। বেশ ফাঁকাই ছিল, কিন্তু একটু আমাদের মোটামুটি একটু লাইনও দিতে হয়েছিল, কারণ হলো ভোগ আরতি হচ্ছিল সেই সময়টা, তার জন্য বেশ ভেতরে গিয়ে আমরা পুজো দিলাম। মায়ের দর্শন আপনারা করে নিন। আমরা পুজো দেওয়ার পরে বেরিয়ে আমরা পিছনে একটি পুকুর আছে সেটা আমরা দেখলাম। দেখে দেন আমরা আশপাশটা একটু আমি ঘুরে দেখলাম যে এত নাম শুনেছি, এত একটা সতীপীঠের মধ্যে একটা পীঠ হলো হচ্ছে সেই জায়গা ঘুরে সেইখানেও আমরা দেখলাম যে সুন্দরভাবে একটা বাউলের গান, বাউল বসছে। ইভেন মন্দিরের পাশ থেকেই না চলে গেলেই পেয়ে গেলাম আমরা কোপাই নদী। সত্যি বলতে এত শান্ত, শান্তিনিকেতনের প্রকৃতির সঙ্গে কোপাইয়ের একটা আলাদাই সম্পর্ক রয়েছে। আমরা ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য মেসেঞ্জারের দিকে আমরা এগোলাম। প্রায় আমাদের লোকেশন থেকে মেসেঞ্জারের দূরত্ব ছিল 75 কিলোমিটার। ভাই ড্রাইভ করলো পুরো রাস্তা, যদিও বা আমি ড্রাইভ জানি না, তবুও ভাই ড্রাইভ করেছে পুরোটা রাস্তা। আমরা পৌঁছানোর আগে ড্যামে চারিদিকের এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, সত্যি এত সবুজ, ধারণার বাইরে। রাস্তায় আমরা দাঁড়িয়ে একটা জায়গায় আমরা লাঞ্চ করে নিলাম। ঠিক মেসেঞ্জার ড্যামে ঢোকার আগেই একটি রেস্টুরেন্ট, বেশ ভালো, সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম সবাই মিলে, কেননা প্রায় প্রত্যেকেরই মেডিসিন আছে। সেই রিগার্ডিং প্যারেন্টসদের নিয়ে বসে আমরা লাঞ্চটা করলাম সবাই। লাঞ্চ করার পরে আমরা ওখান থেকে আবার বেরোলাম। বেশ এতটাই রোদ ছিল না সেই সময়। আমরা ওখানে একটু এগিয়ে গিয়ে বেশ লং ড্রাইভের মতন অনেকটা, দুদিকে বেশ হাইওয়ে রাস্তা চলে গেছে, দুদিকে সবুজ, দেখতে দেখতে টিলার মতন পাহাড়। এখানে দাঁড়িয়ে একটু আমরা ভিডিও করলাম। ভিডিও করে আমরা যে ড্যাম যে জায়গাটা সেখানে যখন আসলাম, এত রোদ ছিল আর সম্ভব হলো না। বাবা মাকে নিয়ে ফিরে যাচ্ছিল, আমরাও সেখান থেকে ফিরছিলাম, কেননা এত রোদে আর পারছিলাম না। ধীরে ধীরে আমরা গাড়িতে উঠে আবার আমাদের গন্তব্য সোনাঝুরির রিসর্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম বিকালটা উপভোগ করতে করতে। বাড়িতে এসে একটু আমরা রিল্যাক্স করে সুইমিং পুলে গেলাম। না, আজকে তো একটু সুইমিং পুল না করলে হয়? সারাদিন এত দৌড়ঝাঁপ হলো, আজকে এত ঘোরা হলো চারিদিকে, ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো ইনফরমেশান চাই অবশ্যই আমাকে বলবেন, আমি বলে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।